আসসালামু আলাইকুম। তাকামুল নামক হুনাশরিনটা নিতে গেলে একজন ভবিষ্যৎ প্রবাসী ভাইদের কত পরিমাণ হ্যাসেল পোহাইতে হয়, আজকে এই কন্টেন্টটা আমরা তুলে ধরবো। ভাইটা মূলত শীতল ভাই নাম। উনি গাজীপুর থেকে আসছেন না ভাই? জি, সেই গাজীপুর থেকে। তো উনিও সৌদি আরবে কোম্পানি ভিসা যাওয়ার জন্য ওনার প্রফেশনাল আছে অফিস ফ্যাসিলিটিস। তো অফিস ফ্যাসিলিটিসের জন্য আমাদের তাকামুল প্রয়োজন। সেই তাকামুলের জন্য আপনাকে কোথায় যেতে হচ্ছে? তাকামুলের সার্টিফিকেটের জন্য তাকামুল সার্টিফিকেটের জন্য আমার কুমিল্লায় যেতে হয়েছে। সে থাকে গাজীপুর, কিন্তু পরীক্ষা দিতে যাইতে হচ্ছে কুমিল্লা। তাও হচ্ছে কি বলে যে কত দূর বলা বাহুল্য। তো তাও এত দূর কষ্ট করে যাওয়ার পর অনেকে পাশ করে, অনেকে পাশ করে না। তো আলহামদুলিল্লাহ প্রথম চান্সে যে ভাই পাশ করে আসবে আমাদের চিন্তা ধারণার বাইরে, কারণ উনি খুব নার্ভাস ফিল ছিল যে পাশ করবে কিনা। যে আমাকে বলছে যে শরীফ ভাই পাশ করবে কিনা। আমি কিছু আল্লাহ ভরসা, যান ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা, পাশ করবে। নিজের উপরে আত্মবিশ্বাস রাখেন। তো দেখেন, আমরা তো তাকামুল পরীক্ষা দিতে যাই না, তো আমরা অনেকে অনেক কথা বলি যে অনেক হার্ড হয়, যায়েন না, পরীক্ষা দিয়েন না। তো আমরা যারা পরীক্ষা দেইনি তারা নানান কথা না বলে, অর্থাৎ যারা পরীক্ষা দিছে তাদের মুখ থেকে যদি আমরা শুনে কিছুটা উপকৃত হইতে পারি, তাহলে তো হস না ভাই। তো আজকে আমরা মূলত তাকামুলের যে কিভাবে সহজে পাশ করা যায়, এটা আমাদের শীতল ভাই থেকেই আমরা জানতে চাচ্ছি। ভাই, আপনি যে তাকামুলের জন্য ইন্টারভিউ বা পরীক্ষা দিতে গেছেন, এটা শুরু থেকে একবার শেষ পর্যন্ত প্রসেসিং, হ্যাঁ, আমাকে একটু বলেন। এটা লাগবে না, থাক, এমনি রাখেন, সমস্যা নাই, বলেন। শুরুতেই আমি গাজীপুর থেকে আচ্ছা। আমার কুমিল্লা যেতে হয়েছে। কুমিল্লার সেখানে সকাল 10টা বাজে আমার পরীক্ষা শুরু হয়। পরীক্ষার শুরুতেই আমাকে বলছে যে তোমার শিক্ষাগত যোগ্যতা, আচ্ছা, তুমি কোনো এটা কি ভিতরে ঢোকার পর? হ্যাঁ, ভিতরে ঢোকার পর। আচ্ছা আচ্ছা। তারপর বলছে তুমি কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, সেসব জিজ্ঞাসা। এরপর আমার কম্পিউটারে 15টি প্রশ্ন দিছে। ওইখানে কি কয়টা স্টেপ ওইখানে পরীক্ষা হয় টোটাল? বুঝতে পারছেন যে কোন কোন স্টেপে তারা পরীক্ষা নেয়? প্রথমে কি প্র্যাকটিক্যাল বা কি কিভাবে নেয়? প্র্যাকটিক্যালও নেয়, কম্পিউটারও নেয়। প্রথমে কম্পিউটার কয়টা প্রশ্ন ধরে? সেখানে 15টি প্রশ্ন থাকে। 15টি থেকে কয়টা পাস করলে? 15টির মধ্যে আপনি 6 থেকে 7টা আনসার যদি সঠিকভাবে দিতে পারে তাহলে পাস। আচ্ছা, এখন তারপরে কি বলি? তারপর আমি সেখানে কম্পিউটার পরীক্ষা দেওয়ার পরে এরপর আমার নিয়ে যায় প্র্যাকটিক্যাল রুমে। আচ্ছা, প্র্যাকটিক্যাল রুমে সেখানে সিসি ক্যামেরা থাকে। আচ্ছা আচ্ছা। সিসি ক্যামেরা থাকার সাথে সেখানে অনেক সরঞ্জাম আছে, তোমার যে কাজের জন্য সে কাজের অনেক পোশাক, এরপরে সরঞ্জাম তুমি বাইসা নিয়ে দ্রুত গতিতে সেই কাজটা করতে হবে। ওখানে কোনো টাইম দিয়ে দেয়? টাইম দেয় নাই। আচ্ছা, টাইম দেয় নাই, কিন্তু এই দ্রুত গতিতে কাজটা করতে হবে। আচ্ছা। আমি আমার সাধ্যমতো আমি দ্রুত গতিতে এই কাজটা। ওই জায়গায় মূলত কি কাজ করছিল আপনার? আমার লটারিতে সেই কাজটা পড়ছিল। ওখানে লটারি সিস্টেম, লটারির মাধ্যমে কাজটা আমার পড়ছিল। সে কাজটা আপনার এই টয়লেট ক্লিনার। আচ্ছা আচ্ছা। টয়লেট ক্লিনার কাজটা আমার পড়ছিল। আমি কাজটা, ভাই দেখেন, আপনি যখন টয়লেট ক্লিনার বলতে গেছেন আপনার একটু খারাপ লাগছে। এখন আমরা যে বিদেশে যাই ভাই, বিদেশে আমরা যতই শিক্ষিত হই না কেন, প্রবাসী অনেক কষ্টের কাজ। তো ওইখানে আমাদের দিন শেষে ভাই ওরা কি বলে যে ছোট করেই দেখে, কাজ করতে আসে, কামলাই ভাবে, এক কথা বলি। তো এটা বলাটা খারাপ কিছু না যে টয়লেট ক্লিনার ভাই আমাদেরও নিজস্ব বাসা বাড়ি থাকতে পারে, এটা নিজেরও, এটা প্র্যাকটিক্যাল একটা কাজ আছে, লটারির মাধ্যমে সেই কাজটা করছে, কিন্তু বাস্তবত তো সেই কাজটা আমার না। আচ্ছা আচ্ছা। আমার তো অফিস ফ্যাসিলিটিস। আচ্ছা আচ্ছা। কারণ আমার তো কাজটা করে দেখাইতে হবে। ওইখানে ওদের অফিসার না থাকলে তো পাস করবে না। মেডিসিন কোনটা ব্যবহার করব কিন্তু নির্ধারিত নাই। শর্টকাট একটা মেডিসিন নিয়ে কাজ আমার করতে হয়েছে। আচ্ছা আচ্ছা। তো ওইটা শেষ করে এক্সাম কি ওইখানে শেষ হয়ে যায় নাকি আরো কিছু জিজ্ঞেস করে? না, ওখানে আর কোনো, তারপরে এই আরো কিছু প্রশ্ন করছে আমারে
এই কিছু সরঞ্জাম আছে আমার, সেই সরঞ্জাম গুলোর আচ্ছা, নাম জিজ্ঞাসা, যেমন যে এটার নামটা কি। যেমন আপনি হ্যাঁ। যে রিলেটিভ এক্সাম দিতে গেছেন বা হ্যাঁ। অফিস ফ্যাসিলিটিস, ওই রিলেটিভের কি কোনো সরঞ্জাম? হ্যাঁ, সরঞ্জাম প্রশ্ন মানে করছে। আচ্ছা আচ্ছা, এখন মূলত মূল কথাটা আমরা যেটা বলতে চাচ্ছি ভিডিওতে, আজকের ভিডিওটা হচ্ছে টাকা মূল্য নিয়ে। এখন অনেকে আছে ভাই, বাইরে যাবে, তো তাদেরও টাকা মূল প্রয়োজন। তো কিভাবে শর্টকাটে এক্সাম দিলে পাস করবে, এটা একটু বললে ভালো হতো। শর্টকাট তার পূর্বতে তার কিছু একটু শিক্ষণীয় মানে ট্রাই করতে হইব। আচ্ছা, যেমন কম্পিউটারের কাজ, কম্পিউটারের কাজটা তার একটু শিখতে হবে। কম্পিউটারের কাজ ওখানে কি পাওয়ার এক্সেল বা কোনো কাজ, কি কাজ দিয়ে করতে পারে? শুধু আপনার ওই মাউসটা ঠিক মতো ধইরা, আচ্ছা, হ্যাঁ, টাইপিং স্পিড হ্যাঁ, কি জিজ্ঞেস করে? না, এগুলো কোনো কিছু জিজ্ঞেস করে এগুলো না। কোনো জিজ্ঞেস করে আচ্ছা না। আচ্ছা, আহ, এরপর ধরেন যে আমার পরীক্ষা শেষ, তারপর আমি পোশাক আদি সবকিছু খুলে রাখা। ও ওইখানে ওদের নিজস্ব একটা পোশাক থাকে, হ্যাঁ। সেই পোশাক আপনাদের পরতে দেয়। সর্বপ্রথম যে আগে পোশাকটা পরতে হয়। আচ্ছা আচ্ছা, তো দেখেন, আমরা আমাদের মুখে না, আমরা তো চাইলে অনেক কিছুই সাজায় বলতে পারি যে এতটা কঠিন হয়, অনেকটা সহজ হয়। এক কথা বলতে গেলে টাকা যে এক্সামটা, এটা অনেকটাই সহজ। বা আপনারা ভাবতে পারেন কঠিন, কঠিন ভাবার কোনো কিছু নাই। এক্সাম হলে যান, টাকা মূল্যের পরীক্ষা দেন, ইনশাল্লাহ পাস করবেন। তো বেশি কথা আর বলবো না। তো যারা টাকা মূল্যের জন্য মূলত দৌড়াদৌড়ি করতেছেন, সহজভাবে বলতে গেলে আপনি যেই ট্রেডের জন্য টাকা মূল্যের পরীক্ষা দিতে যাবেন, ওই ট্রেডের একদিন বা 2 দিন আগে আপনি যদি ওই ট্রেডের কোনো কিছু কাজ আপনি জেনে রাখেন, আপনার জন্য হেল্পফুল হবে। ওনার ভাষ্যমত অনুযায়ী আমরা যতটুকু বুঝতে পারছি। তো আর বলবো না, এই বলে আমাদের ভিডিওটা আজকে শেষ করছি। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা। আসসালামু আলাইকুম।